السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على سيدنا محمد نبي الأمي وآله وسلم. আচ্ছা, আমরা গত ক্লাসে মাখরাজ পড়ছিলাম, মাখরাজ পড়া শেষ, মানে এইগুলো পড়ছিলাম। তো এগুলো চলেন বাকিগুলো পড়ে ফেলি। মূল হচ্ছে এগুলো আপনারা প্র্যাকটিস করেন বাসায় বসে, এটাই মূল কাজ। যদি করে থাকেন তাহলে তো ভালো, আর না করলে করে নিবেন। করতে হবে, মানে পড়া হইতে হইলে এইগুলো খুব জরুরি। ঠিক আছে, এগুলো খুব জরুরি। আমরা দত পর্যন্ত পড়ছিলাম, এর পরের গুলো বাকি, লাম থেকে পড়বো আজকে। আচ্ছা, এইগুলো যে পড়লাম, এগুলো মাখরাজ গুলো একটু আবার আমরা একটু মোতালা করি, ধরাই একটু, শুনি আবার। মাখরাজ অর্থ কি? উচ্চারণ বের হওয়ার স্থানকে মখরজ বলে। যে কোনো ধরনের পৃথিবীর যে কোনো আওয়াজ, এগুলো সব হচ্ছে মাখরাজ থেকে হয়। আমরা মুখ থেকে যা আওয়াজ করব সব মাখরাজ থেকে হয়। তো এই মাখরাজ প্রধানত পাঁচটা অঙ্গের প্রয়োজন হয়। একটা হচ্ছে হালকি, একটা হচ্ছে লিসানি, হালকি, লিসানি, এরপর হচ্ছে শাফাতান, জাওফে, খয়সুম। হালকে তিন ভাগে ভাগ করা হয়েছে: হালকে আকসা, হালকে উস্তা, হালকে আদনা। এগুলো আরবি নাম। আমরা যদি বলি হালক অর্থ হচ্ছে কণ্ঠনালী, তাহলে কণ্ঠনালীকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে: শুরু, মধ্যখান, শেষ। এরপরে হচ্ছে শাফাতান, দুই ঠোঁটকে বলে। এরপর হচ্ছে আমাদের মাঝখানে যেটা লিসান, জিহ্বাকে বলে লিসান। লিসানকেও কয়েকটা ভাগে ভাগ করা হয়। এরপরে হচ্ছে শাফাতান, এরপর হচ্ছে জিয়াউফ, মুখের খালি জায়গা, আর খয়সুম। এই পাঁচ অঙ্গের প্রয়োজন হয়। আমরা যদি এইভাবে বাংলায় বলি: কণ্ঠনালী, জিহ্বা, কণ্ঠনালী, জিহ্বা, তারপর হচ্ছে দুই ঠোঁট, মুখের খালি স্থান, এবং নাকের বাঁশি, নাকের ছিদ্র বা নাকের মধ্যে দিয়ে পড়তে হয়। এর সাথে আরেকটা অঙ্গের প্রয়োজন হয়, কিন্তু সেটা আসলে এই পাঁচ অঙ্গ হিসাবে নেয় নাই মাখরাজের। যারা তাজবিদের যে সকল আলেমরা ছিল, যে সকল ইমাম ছিল, তারা এটা নেয় না। এখন আমরা তো এটাকে অংশ হিসাবে ধরতে পারবো না। ঠিক আছে, সেটা হচ্ছে দাঁত। আমরা দাঁত ছাড়া তো উচ্চারণ করতে পারি না, কিন্তু এটাকে নেয় নাই। যদিও দাঁতের প্রয়োজন আছে, 32টা দাঁতেরই আমার মাখরাজের প্রয়োজন আছে। আচ্ছা, এটা এবার মাখরাজ মোট হচ্ছে 17টি। মনে আছে, মাখরাজ মোট 17টি। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এক নম্বর মাখরাজ হলকের, মানে কণ্ঠনালী শুরু হইতে হামজাহা, কণ্ঠনালী থাকে বুকের দিকে, তাই কণ্ঠনালী বুকের দিকে, হামজাহা, গোলহা। দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান থেকে আইনহা। তিন নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গাইনহা। এরপরে 4 নম্বর জিহ্বার গোড়া তালুতে লাগিয়া। কোন তালুতে? গোড়ার বরাবর তালুতেই লাগাবো। তালুতে লাগায়, তার বরাবর তালুতে লাগায় কফ, দুই নোক্তাওয়ালা যে কফ আছে সেটা কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে সামনে আগাবো, একটু সামনে আগাইয়া, এরপর তার বরাবর তালু, ওই বরাবর তালুর সঙ্গে লাগায় কাফ। এরপর 6 নম্বর হচ্ছে জিহ্বার মধ্যভাগ, জিহ্বার মধ্যভাগ, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। এই হচ্ছে 6 নম্বর। 7 নম্বর হচ্ছে জিহ্বার গোড়ার পার্শ্ব কিনারা,
এক পাশ অথবা বলতে পারি কিনারা, যেটা বলি পাশ শব্দটা সুন্দর, জিহ্বার গোড়ার পাশ বা কিনারা। উপরের যে মাড়ির দাঁতগুলো আছে এই মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ উচ্চারিত হয়, যেটা আমরা অলরেডি পড়ছি। এরপরে আজকে যেগুলো পড়তেছি, মাখরাজ বোঝা খুব সহজ, একটু মনে রাখলে হয়। জিহ্বার আগা সামনের দাঁতের কিনারা, উপরে দাঁতের কিনারার সঙ্গে লাগে। সামনের উপরের দাঁতের কিনারা কোনগুলো? ওই যে বাম দিকের উপরের 3 থেকে মানে প্রায় 4টা 5টা দাঁতের একদম ইতে লাগাইতে হবে, আগার কিনারা লাগাইতে হবে, ঠিক আছে? মানে একদম মাড়ির যে ইয়ে আছে এখানে, দাঁত আর মাড়ির মাঝখানে এখানে লাগাইতে হবে। লাম। এরপর হচ্ছে লামটা সহজেই এটা আমাদের উচ্চারণ হয়ে যায়। নুন হচ্ছে জিহ্বার আগা, তার বরাবর তালু, মানে ওই বরাবর তালুতে গিয়ে লাগবে নুন। 10 নম্বর হচ্ছে জিহ্বার আগা পিঠ, জিহ্বার আগাটা ঘুরে গিয়া তার বরাবর তালুতে সেই লাগাইয়া র। 11 নম্বর হচ্ছে জিহ্বার আগা সামনের বড় যে 2 দাঁত আছে, উপরে যে বড় 2 দাঁত, এই সানাউলিয়া দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া প্রথম 3টা জোড়ার ত দেলতা, আর জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া দোয়া দেলসা। 13 নম্বর হচ্ছে জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সানের সুফলা দাঁতের আগার সঙ্গে লাগাইয়া কি হবে? সদ সিন জা। এই হচ্ছে লিসান। তাহলে আমরা হালকি 3টা, লিসানের মাখরাজ হচ্ছে 10টা, লিসানের মাখরাজ হচ্ছে 10টা, হরফ হচ্ছে 18টা, 13। এরপর হচ্ছে মানে 13 মানে হালকার মিলাই 13। এরপর হচ্ছে শাফাতান থেকে 2টা মাখরাজ, জিভ নিচের ঠোঁটের পেট বা ভিজা জায়গা বা ভিতরের জায়গা, যেভাবে বলেন আসলে অনেক ভাবে বলা যায়, যেভাবে বলেন মূল হচ্ছে জায়গাটা আপনার মনে রাখলে হবে। এইটা মূল বিষয় হচ্ছে জায়গা মনে রাখবেন। উপরের 2 দাঁত, এই এতক্ষণ যে দাঁত পড়ছে ওই 2 দাঁতের আগার সঙ্গে লাগায় ফা, আর দাঁত বাদ দিয়ে এবার 2 ঠোঁটের ভিজা জায়গা থেকে লাগাইলে, ভিতরের জায়গা থেকে বা, শুকনা সামনের জায়গা থেকে লাগাইলে মিম। আর যদি ঠোঁট দুইটাকে গোল করে ফাঁকা করে দিই, কি করে? গোল করে ফাঁকা করে দিই, তাহলে ওয়াও উচ্চারণ হয়। এটা অন্যতম ওয়াও, ওয়াও, WOW, ওয়াও, হাউ নাইস, বলি না ওয়াও, এরকম ওয়াও বলতে হবে, ওয়াও, ঠোঁট গোল করে। এরপর হচ্ছে জাউফ, মুখের খালি জায়গা হইতে টান দেয়া বা টেনে কথা বলা বা দীর্ঘ স্বর করে কথা বলতে মুখের খালি জায়গার প্রয়োজন হয়, এটাকে জাউফেম বলে। জাউফ, মুখের খালি জায়গা। এইখানে একটা হরফ আছে যেটা আমরা পড়ছি, সেটা কি? যে আলিফ যে হরফ আছে তার মাখরাজের স্থান এখানে। কারণ আলিফ কখনো নিজে হরকত গ্রহণ করে না, সে মাদ হিসাবে টানের প্রয়োজনে কারো লাঠি হিসাবে, ভর দেয়া লাঠি হিসাবে কোন একটা হরফের মাদের প্রয়োজন হবে, তখন সে মাদ হিসাবে গিয়ে দাঁড়ায় তার পাশে। এইটা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হয়, আলিফ। তাহলে আমরা যদি বলি যে আলিফ কোথায় উচ্চারণ হয় আর হচ্ছে হামজা কোথায় উচ্চারণ হয়, তাহলে আমরা এটা পাই যে আলিফ উচ্চারণ হচ্ছে মুখের খালি জায়গা থেকে, আর হামজা উচ্চারণ হয় হলকের শুরু থেকে, অনেকটা দূরে, দুইটা দুই জায়গা থেকে। এরপরে হচ্ছে 17 নম্বর, নাকের বাসি থেকে ছিদ্র থেকে কোনো ই নেই, গুন্নার হরফ নাই, শুধু 2-3টা হরফের উচ্চারণ একসাথে হয়, সেটা নাকের মধ্যে নিয়ে একটু গুনগুন করে পড়তে হয়, গুন্না। সেটা হচ্ছে গুন্না, গুন্না, ঠিক আছে? গুন্না বলার সময় একটু নাকের মধ্যে গুন্না, মিন কুল্লি। এই হচ্ছে আমাদের পড়া। এখন লাম থেকে আমরা একটু প্র্যাকটিস করি। 12 সূরাত হচ্ছে পড়লে আমরা আরবি বানানগুলো পড়তে খুব সহজ হয়ে যাবে। 12 সূরাতের মধ্যে জবর জের পেশ, জবর জবর জবর, এখানে পেশ আছে, জবর পেশ জবর জের। আবার ভিন্ন ভিন্ন থাকতে পারে, জবর জেরটা আগে থাকতে পারে, জের জবর, জের জবর, জের জের, জের পেশ। এইটা যেভাবে থাকুক এভাবে আমাকে দেখে দেখে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রয়োজনে কিছু বানাইয়া পড়তে হবে। আমরা যত আরবি বিভিন্ন ওয়ার্ড পড়ার চেষ্টা করব, বানান করব, তত পরিমাণে যে কোনো আরবি করতে পারবো। চলেন, এটা লামটা হচ্ছে একদম ল, জিহ্বার আগা সামনের 2 দাঁতের, 2 দাঁত বলবো না, সামনের দাঁতের
মাড়ির সঙ্গে লাগাই, সামনের দাঁতের উপরের উপরের সামনের দাঁতের মাড়ির সঙ্গে লাগাই, উপরের সামনের দাঁতের মাড়ির সঙ্গে লাগাই, দুই না প্রায় 3-4টা দাঁতের সাথে। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লালি লু। আমার সাথে সাথে আপনারা পড়তে পারেন, মাইক্রোফোন অফ রেখেও পড়তে পারেন, সমস্যা নেই। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, ল্যালি লু, ল্যালি লু, ল্যালি লু, ল্যালি লু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, ল্যালি লু। এরপর লাম জবর লা, লাম জবর লা, লালা, ঠিক আছে, লালা, বাংলা লালা। লাম জবর লা, লাম পেশ লু, লালু, লালা, লালু, লালি। লাম জবর লা, লাম জের লি, লালি, লিলি, লিলা, লিলু, লুলু, লুলা, লুলি। নুন, বাংলায় নুন, ন। নুন জবর না, নুন জেনি, নুন পেশ নু, নানি নু। নুন জবর না, নুন জবর না, নানা। নুন জবর না, নুন জেনি, নানি। নুন জবর না, নুন পেশ নু, নানু। নুন জেনি, নুন জবর না, নিনা। নুন জেনি, নুন জেনি, নিনি। নুন জেনি, নুন জেনি, নুন পেশ কই গেল? নুন জেনি, নুন পেশ নু, নিনু। নুন পেশ নু, নুন জবর না, নুনা। নুন পেশ নু, নুন জেনি, নুনি। নুন পেশ নু, নুন পেশ নু, নুনু। এরপরে র, রেফ র, রেফ র। আমরা বলি কি রেফ র, মূলত উচ্চারণ কি এটা? র না, উচ্চারণ র, র। সেই র এর উচ্চারণটাই আমরা রাখবো, আর কিছু না। ডর র না, ঢর র না, শুধু র। র জবর র, র জের রি, র পেশ রু। এখানে একটা নিয়ম আমাকে মনে রাখতে হবে, র, র 9 ভাবে পড়া যায়। মনে রাখবেন, কয় ভাবে পড়া যায়? 9 ভাবে। সহজ, এটা আমরা যে সময় পড়াবো এটা 9 ভাবে আপনাকে পড়তে হবে না, আমি এটা বানাইছি আরো কম। ঠিক আছে, এটাকে মানে 4টা নিয়মে পড়লে আপনি সবগুলো এসে যাবে। এইখানে দুইটা আছে, একটা হচ্ছে মানে মোট, প্রথমত দুই ভাগ পড়তে হয়, মোটা এবং চিকন। এবার এই মোটা চিকন মিলাইয়া 5টা মোটা ভাবে পড়তে হয়, 5 ভাবে, 4 ভাবে আপনার চিকন ভাবে পড়তে হয়। এগুলো যদি বলি, এখানে দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে চিকন, দুই ধরনের হরফই আছে। তো একদম সহজ, র হরফে যখন জবর পেশ হয়, জবর পেশ, জবর পেশ, জবর পেশ, জবর পেশ, মনে রাখবেন। র হরফে জবর পেশ, জবর পেশ। এখনই মনে কয়েকবার মনে মনে বলতে পারেন, র হরফে জবর পেশ, র হরফ মোটা পড়তে হয়। র হরফে জবর পেশ, র হরফ মোটা পড়তে হয়। র হরফে যে র হরফ চিকন বারিক পড়িতে হয়, চিকন, চিকন করে পড়তে হয়। র হরফে জের, র হরফকে চিকন করে পড়তে হয়। আসলে আমরা অনেক সময় মানে শুনলে বলতে পারি যে এটা আবার কেমনে চিকন পড়ে, এটা আবার কেমনে মোটা পড়ে। আমরা চিন্তা করি ভুল কেমনে পড়ে। ঠিক আছে, ভুল কেমনে পড়ে। এই রজিম রে রাজিম পড়ে, রাজিম রেজিম। তারপরে হচ্ছে রিজালুনকে রিজালুন পড়ে। এখন বিষয়টা আমরা যদি এরকম দেখি, মানে আমার এখন শব্দটা মনে আসতেছে না, এটা মনে করতে চাইছিলাম যে আমি একটা ধরেন একটা ইউটিউবের সাইডে একটা ভিডিও দেখতেছিলাম, ওটা হচ্ছে আপনার রুকিয়া, রুকিয়ার আয়াতগুলো, মানে সকালবেলা রুকিয়ার আয়াত তেলাওয়াত করবে এরকম একটা ভিডিও। রুকিয়া তো বুঝেন, রুকিয়া শারইয়া মানে হচ্ছে ঝাড়ফুঁক যেটাকে বলে, এটা শরিয়া ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক যেটা আছে। রুকিয়া নিজেরটা নিজেই করতে হয়, অন্যের কাছে গিয়ে করতে হয় না। রুকিয়া নিজেরটা নিজে আমল করতে হয়, নিজে শিখতে হয়। রুকিয়া আমি একদিন বলছিলাম আপনাদেরকে, মনে আছে কিনা? রুকিয়া খুব সহজ জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল আমাদেরকে আবার শিখাইছেন। সূরা ইখলাস, ফালাক, নাস সর্বোচ্চ রুকিয়া। ঠিক আছে, জিন জাদু যে কোনো ধরনের সূরা ইখলাস, ফালাক, নাস সকাল সন্ধ্যা তিনবার করে 9 বার করে পাঠ করে শরীরে ফু দেন, মানে হাতে ফু দিয়ে শরীরে বেশি বেশি মাসেল করেন, অন্যকে ফু দিয়ে দেন, নিজের ফ্যামিলির। এইটাই হচ্ছে রুকিয়া। ঠিক আছে, নিজে নিজে বেশি বেশি আমল করা। আর যদি বেশি মনে হয় যে আমাকে কেউ ক্ষয়ক্ষতি ক্ষতি করছে, জিন আসর করছে, তাহলে ওইটাকে 2 বার নয়, ওইটাকে 5 বার 10 বার প্রতিদিন বেশি বেশি তেলাওয়াত করেন। সাথে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ফু দিতে হবে। এরপর হাসরের শেষ 3 আয়াত। এগুলো হচ্ছে মেইন রুকিয়া। এরপর আরো দোয়া আছে হাদিস থেকে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এরকম কিছু দোয়া।
তো মূলত রুকিয়া হচ্ছে এগুলো শরিয়া ভিত্তিক, এগুলো করা যায়। এরপরে বিভিন্ন অসুস্থতার জন্য সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁক দিয়া বা সরাসরি ফুঁক দিয়ে 7 বার পাঠ করে ফুঁক দিয়া খাওয়া, এটা এক ধরনের রুকিয়া, যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এই রুকিয়ায় আমি তেলাওয়াত করতে শুনছি, মানে সে তেলাওয়াত করতেছে, র কে রা পড়তেছে, ঠিক আছে, এরকম রা পড়তেছে পুরা, মানে তেলাওয়াতের মধ্যে। তো এবং অন্যান্য জায়গায় ভুল আছে। তো বিষয়টা হচ্ছে র পূর্বালিকা আমাকে মনে রাখতে হবে, এটা মাকরু, এটা অশুদ্ধ পড়া মাকরু, মানে এটাকে ঠিক না করে পড়া তেলাওয়াতের মধ্যে মাকরু হয়। নামাজে মাকরু মানে অসুন্দর, যে কোনো কাজ অসুন্দর করা হচ্ছে আমাদের জন্য, আমরা নিজেই বুঝি যে ভালো না। তাহলে আমরা নামাজের মধ্যে অসুন্দর করলাম, আমরা একটুখানি নামাজ পড়ি তার মধ্যে আবার অসুন্দর করে ইচ্ছাকৃত, তাহলে ওইটা জায়েজ হবে না। তো এর জন্য আমরা এগুলো খেয়াল করব। রতে জবর পেশ হইলে মোটা, জের হইলে পেশ, আর জের হইলে পাতলা, জের হইলে পাতলা। পাতলা কেমন? রয়ের শিকারে রি, এরকমই পাতলা, এটা কি পাতলা বলে। কিন্তু ওই যে রি, 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 এগুলো না বলা, রি, ঠিক আছে, রি, এভাবে বলে রি, এগুলো না বলা, রি হবে। আর র যখন র পেশ, র যখন রা না হয় কি হয়? ও রা, ও র হবে, রা না কি হবে? র। রু হবে না, চিকন করতে যাবেন, রু না, ও রু একটু মোটা, রু, রু। র জবর র, র যে দি, র পেশ রু, র রি রু, র রি রু, র রি রু, র জবর র, র জবর র, র র, র র, র জবর র, র যে রি, র রি, দেখছেন, র রি চিকন। র জবর র, র পেশ রু, র রু, র যে রি, র জবর রি, র, রি র। এখন এই দেখেন দুইটা হরফ আমাদের কেন পড়া জরুরি। আমরা এই পড়ার পর দুইটা, একটা চিকন একটা পাতলা পড়তে গিয়া অনেক সময় আউলে ফেলাইতে পারি। এইটা যেন আউলে না যায়, এর জন্য এখান দিয়ে আপনাকে বেশি বেশি ট্রাই করতে হবে। রি র, রি র না কিন্তু, রি র, রি র, এটা কিন্তু ভুল হয়েছে। কি হবে? রি র, এটা রি রি নাকি হবে হচ্ছে রি রি, চিকন রি রি, রজেরি রজেরি রি রি, রি রি, রজেরি রপেশ রি রো, রি রো, রো র, রো রি, রো রো, র রি, র রি, রো, র র, র রি, র রু, রি র, রি রি, রি রো, রু র, রু রি, রু রু। জিহ্বার আগা কোথায় যাবে? দুই দাঁতের গোড়ায় যাবে, উপরে দুই দাঁতের গোড়ায় যাবে। গোড়া থেকে পেট পর্যন্ত জিহ্বাকে টেনে পুরাটা, মানে আগাটা পুরা লাগাই দাও গোড়া থেকে পেট পর্যন্ত, এইটা হবে ত। শুধু গোড়ায় সাথে লাগাই, শুধু গোড়াতে, একদম শুধু গোড়াতে লাগাই হবে দাল। আর গোড়া থেকে পেটে লাগাই, শুধু পেটে, শুধু পেটে লাগাই হবে তা, পেটে লাগাই হবে তা। ত জবর ত, ত জের ওই, ত পেশ তু, ত তি তু, ত তি তু, ত ত, ত তি, ত তু, তি ত, তি তি, তি তু, তু ত, তু তি, তু তু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ তু, দা দি দু, দাদা, দাদি, দাদু, দিদা, দিদি, দিদু, দুদা, দুদি, দুদু। তা, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, তাতা, তাতি, তাতু, তিতা, তিতি, তিতু, তুতা, তুতি, তুতু। এখানে আমার খেয়াল করতে হবে ত কে, আর দুইটা বাংলায় উচ্চারণ চলে আসে। এরপরে জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগা থেকে পেট পর্যন্ত, আগা থেকে ভিতরের পেট পর্যন্ত ল। এটা আবার উল্টা সাইড কিন্তু হয়েছে, আগা থেকে পেট। ত কিন্তু ছিল গোড়া থেকে পেট। লাল হচ্ছে আগা, শুধু আগা। সা হচ্ছে জিহ্বা বের হয়ে যাবে, জিহ্বার অগ্রভাগ বাইরে বের হয়ে যাবে, সা। ল জবর ল, ল জের ওই, ল পেশ লু, ল লি লু, ল ল, ল লি, ল লু, লি ল, লি লি, লি লু, লু ল, লু লি, লু লু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু, দা দা, দা দি, দা দু, দি দা।
zizi, zizu, zuza, zuzi, zuzu, sa, 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 si, su, sa, জবর সা, সাজের সি, সাপের সু, সা, সি, সু, সা, 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 সি, সা, সু, সি, সা, সি, 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 সু, সু, সা, সু, সি, সু, সু। এরপর হচ্ছে নিচের দুই দাঁতের আগা থেকে পেট পর্যন্ত সদ। আর এইখানে একটু খেয়াল করতে হবে, এটার মূল একটা কথা আছে, সেটা হচ্ছে কি অন্যগুলা দাঁতের সাথে লাইগা যায়, কিন্তু সদ সিন জায়ের ক্ষেত্রে দাঁত আর জিহ্বার মাঝখানে সামান্য মানে ভাইব্রেশন হইতে থাকে, লাগে 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 না, লাগে আবার লাগে না, আবার লাগে লাগে না, এরকম। এটা কিন্তু পুরোপুরি টাইট করে লাগানো যায় না, ঠিক আছে? টাইট করে লাগানো হয় না, যায় না। এইভাবেই মার্কাসটা উচ্চারণ হয়, আপনারা এটা জেনে রাখেন, টাইট করে লাগানো যায় না। জবরকে আরবিতে কি বলে? ফাতহা। আর পেশকে বলে দম্মা। আর জেরকে বলে কাসরা। আচ্ছা, এখানে সদটা আমার মনে রাখবো, সদটা মোটা করতে হবে। সদ জবর স, সদ জবর সুই, সদ পেশ সু, স সুই সু, স সুই সু, স স, স সুই, স সু, সুই স, সুই সুই, সুই সু, সু স, সু সুই, সু সু, সা সি সু, সা 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 সি সা সু, সি সা সি 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 সু, সু সা সু সি সু সু, যা 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 যা। এটা হচ্ছে ঝা, এটা না, ঠিক আছে? ঝা, এটা হচ্ছে বড় জয়ের পরে, এটা হচ্ছে বর্গ জয়ের মতন শব্দ আসবে, আর একটু বেশি আমরা বলতে পারি যে স্পার্কের মতন আসবে। নিচের দাঁত জিহ্বাটা নিচের দিকে লাগবে, দুই দাঁতের আগাতে একদম জিহ্বা বের হয়ে লাগতে লাগবে, লাগবে না, এরকম মানে আগা আর জিহ্বার আগা, দুই দাঁতের আগা লাগাইয়া মাঝখানে ফাঁকা থাকবে, আর এরকম শব্দটা বের হবে ওইটা। যা জবর যা, জাজের জি, জা পেশ জু, জাজিজু, যা যা জাজি জাজু, জিজা জিজি জিজু, জুজা জুজি জুজু। ফা হচ্ছে উপরে দুই দাঁত, নিচের ঠোঁটের পেট। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফাই ফু, ফা ফি ফু, বাতাস বের হয়ে বলবে ফা ফি ফু, ফা ফি, এটা না কিন্তু ফা ফি ফু, ফা 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 ফি ফা ফু, ফি ফা ফি 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 ফু, ফু ফা ফু ফি ফু ফু। এরপর হচ্ছে ওয়াও বা মিম, ওয়াও ঠোঁট গোল করে বলবো, মুখে ঠোঁটের মধ্যে মাঝখানটা ফাঁকা থাকবে, বা ঠোঁটের ভিজা জায়গা থেকে বলবো, ভিতরের দিক থেকে, মিম ঠোঁটের শুকনা জায়গা থেকে সামনের জায়গা। ওয়া এর ক্ষেত্রে খেয়াল করবে এখানে ওয়া জবর ওয়া, ওয়াও জবর, ওয়া জবর না, কি হবে? ওয়াও জবর ওয়াও। মূল বানানের মধ্যে ওয়াও আছে দুইটা, কিন্তু জবরের মধ্যে শুধু ওয়া আছে। ওয়াও ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, উই, ডাব্লিউ ই উই, ঠোঁট গোল করে উই, ওয়াও পেশ ভু, ভু, ভু। এখানে আমরা উ উ উ বলে ঠোঁট গোল করে, এই উ তো হচ্ছে হামজার উচ্চারণ করে সাথে ঠোঁট গোল করি। প্রত্যেক হরফে পেশ দেওয়ার সময় হরফ গোল, মানে ঠোঁট কিছুটা গোল হয়। কেন হয় কিছুটা গোল? কারণ পেশের উচ্চারণের মধ্যে ওয়াও এর উচ্চারণ থাকে, পেশের উচ্চারণের মধ্যে, এর জন্য ঠোঁট গোল হয়ে যায় কিছুটা। এখন তার মানে তো ওইটা ওয়াও না। আর আপনি যদি উ উ বলেন ঠোঁট গোল করে, উ তো উই থাকবে, ওটা তো হলকে শুরু থেকে। আমরা কোন হরফের সাহায্য নেবে, যেটা আমরা ভুল করি, আমরা ভুল করি উ দিয়ে অনেক ট্রাই করি, উ দিয়া উ উ উ উ, এইটা দিয়ে যত ট্রাই করবেন, হাজার কোটি বার ট্রাই করলে হবে না, কারণ এটা হলো কি শুরু, আর আপনার ঠোঁট থেকে উচ্চারণ করতে হবে অনেক দূরের। আপনাকে ট্রাই করতে হবে ঠোঁটের কোন একটা হরফ থেকে। কোনটা নেওয়া যায়? দেখেন, বা পেশ বু, ঠোঁটের ভিজা জায়গা না, ঠোঁটের ভিজা জায়গা থেকে ঠোঁটকে গোল করা কিন্তু সহজ। এবার এই বা পেশ ভু, এইটাকে ঠোঁট গোল করবেন, ফাঁকা রেখে এই বু বলবেন, বয়স্কারে বু বা বাপেশ বু, এইটা বলবেন। এইটা যদি আপনি ঠোঁট গোল করে ফাঁকা রেখে বলতে পারেন, তাহলে ওয়া এর উচ্চারণ হবে। কিন্তু হামজার উচ্চারণ দিয়ে জীবনেও হবে না, ঠিক আছে? হামজার উচ্চারণ দিয়ে কখনো হবে না, কারণ ওটা তো এখানে মাখরাজ নাই, কিন্তু এখানে মাখরাজের হরফ থেকে নেন, বা থেকে নেন, ঠিক আছে? বা পেশ বু, একদম ঠোঁট চেপটা করে ভিজা জায়গা থেকে, আর ওয়াও পেশ ভু, ভু,
বা পেশ বুটাই বলবো ঠোঁট গোল করে, তাইলে হবে। ওয়াও পেশ ভু, ভু, ওয়া উই ভু, ওয়া উই ভু, ওয়া ওয়া, ওয়া উই, ওয়া ভু, উইবা, 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 উই উই, উই ভু, ভুবা, ভু উই, ভু ভু। বাজর বা বাজের বি বা পেশ বু বা বি বু বা বা বি বা বু বি বা বি 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 বু বু বা বু বি বু বু। মিম জবর মা মিম জের মি মিম পেশ মু মামি মু মামা মামি মামু মিমা মিমি মিমি মিমু মুমা মুমি মুমু। বা মিম তো সহজ, এটা আর বলা লাগবে না। এরপর হচ্ছে মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া যায়। মাদ অর্থ হচ্ছে টেনে পড়া বা স্বরকে দীর্ঘ করে বলা। সোজা কথা, আমি যে কথাটা অল্পতে বলতে পারি, হ্যাঁ, এটাকে একটু টান দিয়া বলা কি হচ্ছে মাদ বলে। যে যত টানতে পারে সে তত বড় কারি। এটা না কিন্তু আসলে টানারও একটা মাকামাত আছে। ঠিক আছে, এক একটা মাকামাতে ভিন্ন ভিন্ন টান আছে। টানতে হলে প্রত্যেক আহ কোন কোন মাদ, যেমন 4 আলিফ মাদ, এগুলোর 3 আলিফ মাদ, এটা কোনটা কত পরিমাণ টানবে, এটা প্রত্যেকটা আলাদা সুরের ক্ষেত্রে মাকামাতকে অনুসরণ করতে হবে। তো এই টানের মধ্যে আবার 3টা প্রকার আছে। একটা হচ্ছে এক আলিফ মাদ। এক আলিফ মাদ হচ্ছে ওইদিন বলছিলাম 2 হারকত, মানে 2টা জবর। এইটা যদি 2টা হরফের পাশাপাশি পড়তে যত সময় লাগে, এতটুক পরিমাণে দীর্ঘ করাকে এক আলিফ মাদ বলে। এইটা হচ্ছে মানে সকল ওলামায়ে তাজবিদ যারা আছে, যারা তাজবিদের ক্ষেত্রে ইমাম ছিল, ঠিক আছে, একটা হচ্ছে ফিকা মাসালার ক্ষেত্রে ইমাম, আর একটা হচ্ছে তেলাওয়াতের ক্ষেত্রে যারা ইমাম ছিল, কারি ছিল, 10 জন কারি। বর্তমানে আমরা যে ইমাম হাফস, তার উস্তাদ হচ্ছে আবুল আসেম কুফি রাহিমাহুল্লাহ আলাইহি। এই সবার মত হচ্ছে একটাই, যে 2 হরকত পরিমাণে এক আলিফের এটা পরিমাণ। এখন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা সবাই মানে, ঠিক আছে। কিন্তু মাদের কোনো পরিমাণ নাই, এটা হচ্ছে আরেক বিষয়। মাদের কোনো পরিমাণ নাই। ধরেন একটা মানুষ হাঁটে, তার হাঁটার পরিমাণ হচ্ছে, ধরেন সে আহ, দশ 10 মিনিটে 1 কিলোমিটার পার হয়, ঠিক আছে, তার গতি হচ্ছে পার আওয়ার, মানে আমরা ধরতে পারি যে 10 মিনিটে 1 কিলোমিটার, 10 মিনিটে 1 কিলোমিটার পার হয়, তার মানে পার আওয়ার সে 6 কিলোমিটার পার হইতে পারে। না, আরেকটা লোক আছে, যেমন এটা স্বাভাবিক থাকে না আমাদের হাটের মধ্যে, দেখবেন আরেকজন আছে যে তার হাঁটতে 15 মিনিট সময় লাগে, হ্যাঁ, সে 4 কিলোমিটার ঘন্টায় পার হইতে পারে। আর একজন আছে যে তার হাঁটতে 30 মিনিট সময় লাগে, ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে না, হাঁটতে কিন্তু 10 মিনিটই সময় লাগে, কিন্তু তার কাছে কিন্তু কষ্টকর। এখন ওই যে আমরা টান দেখি না, ওই যে যখন তাজবিদের মধ্যে, এটা আমরা অনেক সময় জানি না, এই যে এটা 3 ধরনের তেলাওয়াত আছে। একটা হচ্ছে তারতিল, তাদবীর, একটা হচ্ছে হাদর। 3 ধরনের তেলাওয়াত জায়েজ আছে, মনে রাখবেন। তারতিল, তাদবীর, হাদর। তারতিল হচ্ছে টেনে টেনে দীর্ঘ করে করে পড়া। এটা হচ্ছে আমরা ওই যে কারীদের থেকে শুনি, দীর্ঘ করে পড়া তারতিল। এই তারতিলের আবার অনেক ধরনের আছে। তারতিল চাইলে আপনি আস্তে আস্তে অল্প অল্প করে পড়াকেও তারতিল বলে, আবার অনেক দীর্ঘ করে পড়াকেও তারতিল বলে। তাদবীর হচ্ছে তারতিলের থেকে আরেকটু দ্রুত পড়া, তবে মনে রাখতে হবে সব ক্ষেত্রেই কি থাকবে, হরফের তাজবিদ গুলো সবগুলো ঠিক থাকবে। আর হদর হচ্ছে ওই যে আমরা শুনি না, তারাবির ক্ষেত্রে আমরা পড়ি অনেক সময় যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এই যে এভাবে যে তেলাওয়াতটা আমরা করি, এটার মধ্যে হদর করতেছি, এইটা জায়েজ। কিন্তু আমরা কিন্তু সব ঠিক রাখছি। একটা হরফ বলতে পারেন সূরা ফাতিহার মধ্যে একটা হরফকে আমরা পড়ছি দলিন, এরকম কিন্তু পড়ি নাই, সব কিন্তু ঠিক পড়ছি। কিন্তু আমাদের গ্রামগঞ্জে যেটা করে, কি পড়ে, আলহামদুলিল্লাহ দলিন, শুধু দলিন শব্দটাই শুনি, ঠিক আছে। তারপর ইয়ালামুন, আল্লাহু আকবার, এইটা হচ্ছে জায়েজ নাই। মানে আপনার হরফের উচ্চারণ ঠিক থাকবে না, মাখরাজ ঠিক থাকবে না, সিফাত ঠিক থাকবে না, টান ঠিক থাকবে না,
এগুলো করা জায়েজ নাই। কসর করতে পারে কতটুক, 3 আলিফকে 1 আলিফ করে টানবে, আর হচ্ছে 4 আলিফকে 4 আলিফ রাখবে। জলার দলিন এর জন্য আমরা বেশি টান দেই, কারণ ওটা 4 আলিফ আছে। বাকি সব নরমালি গুন্নাকে ওরকম দ্রুত পড়ে যাবে, কিন্তু গুন্না করে যাবে। এইটা পড়া যায়, এটাকে হাদর বলে। কিন্তু ওই যে আমাদের এখন কিছুটা ঠিক হয়েছে। আমাদের গ্রামগঞ্জে আগে তারাবি আপনারা পড়ছেন, বা এখনো আপনাদের থাকতে পারে ইন্ডিয়াতে, এরকম পড়ে না, দ্রুত দাঁড়ায় আলহামদুলিল্লাহ দলিন, আলিফ লাম মিম উলাইকা হুমুল মুফলিহুন, শেষ। এই ধরনের তেলাওয়াত করলে কিন্তু নামাজ যে ইমাম সাহেব তারও হবে না, যার মুসল্লি তাদেরও তেলাওয়াত হবে না। তো এটা হলো যে যে যেরকম দৌড়ায় হাঁটে তার পরিমাণে। এখন যে 1 আলিফকে 3 আলিফ টানে, তার জন্য 3 আলিফ হবে 9 আলিফ, তার জন্য 4 আলিফ হবে 12 আলিফ। এই পরিমাণ টানবে, প্রত্যেক টানের মধ্যে তার ঠিক থাকবে। দেখবেন ইমাম সুদাইসি তেলাওয়াত শুনবেন, ঠিক আছে, মক্কা মদিনার যিনি ইমাম হিসাবে প্রেসিডেন্ট, ঠিক আছে, মক্কা এবং মদিনার এইখানের সে যখন তেলাওয়াত করে, তার তেলাওয়াত সবসময় সংক্ষিপ্ত হয়, হদর করে পড়ে। সে কখনো 3 আলিফকে 3 আলিফ টানে না। একটু খেয়াল করবে এখন তেলাওয়াত শুনলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এরকম পড়ে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ওই যে এটা যে পড়ার একটা সিস্টেমে যে পড়তেছে, তার কিন্তু এরকম। এখন আমরা কি করি অনুসরণ করতে গিয়া, যারা পারি না তারা অনুসরণ করতে গিয়ে কি করি, কোনটায় 1 আলিফ দেই, কোনটায় 3 আলিফ দেই। এইটা ঠিক নেই, এটা সঠিক না। আপনার প্রত্যেকটা জায়গায় আপনাকে 1 আলিফকে 1 আলিফ টানতে হবে, সেটা আপনি যত পরিমাণ টানবেন, প্রত্যেকটা যেটা 3 আলিফ দেন ওটা 3 আলিফ টানতে হবে। তার মানে প্রত্যেক পড়ার মধ্যে আপনার সমান স্কেল থাকতে হবে, স্কেল চেঞ্জ করতে পারবেন না। মনে রাখবেন, স্কেল চেঞ্জ করতে পারবেন। একটা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তাহলে আগের 3 আলিফ দুইটা কি ভুল করছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই যে এটা দেখবেন ইমাম সুদাইসি বলতেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মানে আপনি বলতেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই যে কলিয়াতে 3 আলিফ ছিল, আর পরেরটা 3 আলিফ আছে, একটা আপনি টান দিচ্ছেন, একটা টান দেন না, এই স্কেল ভুল। আপনি সবগুলো কসর করলে কসর করতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মানে মাদের পরিমাণ। এবার আসেন, 1 আলিফ মাদ হচ্ছে 2 হরকত, যেমন বা বা তা তা লা লা, এটা লা বা তা। এই 1 আলিফ মাদ আবার 3 প্রকারে হয়। 3 আলিফ মাদ 2 প্রকার হয়, আর 4 আলিফ মাদ 5 প্রকারে হয়। এগুলো আমরা সামনে পড়বো। তাহলে 3 আলিফ মাদে 6টা হরফ পড়তে যতটুক সময় লাগে ততটুক পড়বো, আর 4 আলিফে 8টা হরফ পড়তে যতটুক সময় লাগে ততটুক পরিমাণে টানবো। এখন আমি যে বললাম না, এই প্রথমে একটা কথা তুমি বলছি, কিন্তু স্কেল কিন্তু আপনার উপরে নির্ভর করবে। আমরা এখন এটা কঠিন মনে করতে পারি, তাহলে হুজুর কেমনে পড়বো, এরকম গুন্না গুন্না আঙ্গুল গুনে গুনে পড়বো প্রত্যেক হরফ টান দিয়া? এটা কি সম্ভব? আসলে এটা সম্ভব না, এটা কেউ পড়ে না, আমরাও পড়ি না। কিন্তু আমার 1 আলিফের একটা পরিমাণ আছে, আমি জানি যে আমি এতটুকুই টানি। 3 আলিফে আমি এতটুক টানি, 4 আলিফে আমি এতটুক টানি। তার মানে 1 আলিফ যতটুকু হবে তার 3 গুণ আপনি 3 আলিফকে টানবেন, আর তার 1 আলিফের 4 গুণ আপনি 4 আলিফকে টানবেন, তাইলেই হইছে। এখন এইটা আপনি 1 আলিফ আপনার 2 আলিফ হইতে পারে, আমার যেখানে 1 আলিফ আপনার 2 আলিফ টান আমার শোনা যাইতে পারে আমার কাছে, কোনো সমস্যা নাই। আপনার টানের পরিমাণটা ঠিক রাখতে হবে। আবার আমার থেকে আপনার কম হইতে পারে, কিন্তু প্রত্যেকটা স্কেল আপনার কি রাখবেন, এক ধরনের থাকবে আপনার পড়া। এইটা হইলো মাদের পরিমাণ। আরেকটা স্কেল বলে, এইটা প্রথম দিকে আমরাও শিখছি আসলে, যে একটা আঙ্গুল খোলা বা বোঝা পর্যন্ত 1 আলিফ, খুলতে পারবেন আর বুঝাতে পারবেন, অথবা যে কোনো একটা মানে আঙ্গুলকে, এটা 1 আলিফ। আর 3 আঙ্গুল খোলা বোঝা, এটা 3 আলিফ। আর 4 আঙ্গুল খোলা বোঝা, কিন্তু এটা একটা ভুল পদ্ধতি, এটাকে আসলে অনুসরণ করে না। কারণ আহ, কেউ আঙ্গুল খুলবে দ্রুত, যার জোর বেশি। আমাদের উস্তাদ একটা কথা বলতো যে, মানে ছোট একজন হুজুর ছিল, উনি এই কথাটা উদাহরণ দিত, যে যার মধ্যে পড়া আছে, মানে কথাটা এরকম বলতো যে যার মধ্যে পড়া আছে সে পড়া যেরকম ইচ্ছে সেরকম শোনাইতে পারে যত সুন্দর করে, আর যার মধ্যে নাই তার মধ্যে সে শোনাইতে পারে না। তো উদাহরণ বলতো যে একটা গৃহস্থর গরু, গরুর বাচ্চা, আর হচ্ছে গোয়ালের যে গরুর বাচ্চা যারা এই বিক্রি করে। তো গৃহস্থের গরুর বাচ্চার কাছে আইসা গোয়াল যে গরু বিক্রি করতেছে, দুধ বিক্রি করে,
তার এই বাসুরা এসে বলতেছে যে মানে গৃহস্থের বাসু যাই বলতেছে যে দৌড়ের পাল্লা দিবা, দৌড়ের পাল্লা দিবা, মানে ও তো খাওয়াইলায় ঘরে যতটুকু দুধ রাখে বাকিটা সব ওর জন্য রেখে দেয়, মানে ওর তো গায়ে জোর আছে। আর আরেকজন হচ্ছে যে যে এই ওর জন্য তো কিছুই রাখে না, সব বিক্রি করে দেয়। তো ওর গায়ে তো জোর নেই। এখন ও বলতেছে যে ও তো পারবে না দৌড় দিলে, এখন ও বলতেছে তুমি ঘুমের পাল্লা দেবা, ঘুমের পাল্লা দেবা। এখন এই কথাটা হচ্ছে যে এক একজনের আঙ্গুল খুলতে এক এক সময় লাগবে। এখন এইটা কেমনে পরিমাণ হবে? কারো খুলতে দ্রুত হবে, কারো এই হবে, আবার এক আলিফের সময় একটু খুলবে, তিন আলিফের সময় দ্রুত খুলে ফেলাবে। এর জন্য আঙ্গুলকে না, আমরা কি বলবো, হরকতকে। দুই হরকত পড়লে, দুই হরকত পড়লে এক আলিফ হবে। ছয় হরকত পড়লে তিন আলিফ। চার হরকত আট হরকত পড়লে চার আলিফ। শেষ। এটা হচ্ছে শেষ সমাধান। আর বাকি যেগুলো আছে, এই যে তিনটা জবরের বাম পাশে খালি, এগুলো আমরা মাপ থেকে পড়ে নিবো, এগুলোর দরকার নেই। গুন্না হচ্ছে নাকের বাসি থেকে গুন্না শব্দ করে পড়তে হয়, এটা মাখরাজ। শব্দটা এরকম হয়। কিন্তু এখানে যেটা দিছে আন্না আম্মা, এটা ওয়াজিব গুন্না। গুন্না মানে সোজা কথা হচ্ছে যে কোনো হরফকে ধরে এরপরে পড়া, মানে একবারে পড়া। আল্লাহ, আন্না, আল্লাহ, আন্না, আম্মা। কি হলো? আচ্ছা, আল্লাহ, আম্মা, আন্না, এই যে দ্রুত পড়া, এই যে যেটা পড়লাম, এইটাকে বলা হচ্ছে গুন্না সারা। আরেকটা হচ্ছে গুন্না পড়া। গুন্না কি? আন্না, আম্মা, মানে আল্লাহ তো নাই গুন্না, এর জন্য ধরতে পারতেছি না, আল্লাহ। এইরকম ধরে পড়াকে, মানে একটু সময় ধরে রাখাকে গুন্না বলে। গুন্নারও পরিমাণ আছে। গুন্নার পরিমাণ হচ্ছে এক আলিফ মাদ। গুন্নার পরিমাণ হচ্ছে সবসময় এক আলিফ মাদ। এখন এইটারও আবার স্কেল আছে। ওই যে যারা আপনার মাকামাতের তেলাওয়াত করে, যারা ওই যে কারি তেলাওয়াতের মধ্যে টান দেয়, ঠিক আছে, তারা হচ্ছে এক আলিফকে ৩ ৪ ৫ করে টান দেয়, মধ্যে ভাঁজ দেয়। এই ভাঁজের মধ্যে আমাদের তেলাওয়াত শুনতে ভালো লাগে। তারা ওই প্রত্যেকটা গুন্নাকে একই পরিমাণটা রাখে, তাহলে ঠিক সমস্যা নেই। কিন্তু আমরা কি করব, দুই হরকত, ওই যে এক মাদ, ওইটাই এক আলিফ টান। এই যে বাবা বা নানা, আন্না, নানা, আন্না, মামা, আম্মা, ঠিক আছে, আম্মা। এই হচ্ছে স্কেল। কোনটা কি স্কেল, আমরা অনেক সময় এটা কিন্তু করি না, যে হুজুর গুন্না কতটুক দিব। আর এইটা ধরে রাখা পড়ার সময় নাকের মধ্যে নিয়ে একটু নাকের মধ্যে নিয়ে পড়াকে, এটা হচ্ছে এটার মাখরাজ। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের পড়া। আমরা আর পিছনে মাখরাজ টাখরাজে যাবো না, সামনের ক্লাস থেকে লেকচার শিট পাল্টেই পড়বো। লেকচার শিট ৮ হইতে শুরু করব। কোনো মাখরাজ নিয়ে প্রশ্ন আছে বা এইগুলো কোনো নিয়ে বুঝতে সমস্যা আছে তাহলে বলেন। আপনারা মাখরাজ গুলো প্র্যাকটিস করবেন। মাখরাজ গুলো মুখস্থ, মানে বারবার পড়লে মুখস্থ হয়ে যাবে, একাধিকবার পড়লে। আর ওই হরফ গুলোকে বেশি বেশি প্র্যাকটিস করবেন, পড়বেন, তাইলে হরফগুলো উচ্চারণ সুন্দর করে হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা দিছিলাম, মনে আছে? আমরা একটা আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে উজু ভঙ্গের কারণ সমূহ দিছিলাম। অজু ভঙ্গের কারণ সমূহ, অজু ভঙ্গের কারণ, ঠিক আছে, এগুলো আমরা একটু পরে। অজু ভঙ্গের কারণ মূলত যে কারণগুলোতে অজু ভঙ্গ হয়। হ্যাঁ, যে কারণগুলোতে অজু ভঙ্গ হয়। অজু আর গোসল ভিন্ন জিনিস। আমরা গোসল তো পড়ছি এর আগে, গোসলের এগুলো এগুলো আরো পড়বো গোসলের। তো অজুটা নিয়ে এখন বলি। অজু হচ্ছে ভঙ্গ হয় এই ৭ কারণে, এর বাইরে কখনো অজু ভঙ্গ হয় না, ঠিক আছে? বাইরে কখনো অজু ভঙ্গ হয় না। যেমন ধরেন, আমাদের অনেক সময় প্রশ্ন হয় যে হুজুর, আমরা অজু করছি সকালে, দুপুরে দুপুর হয়ে গেছে, কাজ ব্যস্ত ছিলাম, তো অনেক সময় বাইরে থাকি, অনেক সময় একজন নারীকে দেখলাম, বা আমরা অন্য কিছু দেখি চোখে, বা আমরা মুখে কথা বলি, এই সময় কোনো একটাই কথা বের হয়। তো এইগুলোতে কোনোটাই কি হয় না, অজু নষ্ট হয় না। এগুলো ভিন্ন ভিন্ন গুণের কাজ হইতে পারে, ঠিক আছে, কিন্তু অজু নষ্ট হয় না। অজু নষ্ট হবে শুধু এই ৭ কারণে। আমরা খাইছি এর জন্য অজু নষ্ট হয়েছে না, এরকম না কিন্তু। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট খাওয়ার পরে, উটের মাংস খাওয়ার পরে অজু করতে বলছেন। এইটা কিন্তু অজু, অজু ভঙ্গ হয়ে গেছে তার জন্য বলে নাই, অজু করতে বলছে, ঠিক আছে? যেমন ধরেন আমরা কোনো কাঁচা রসুন বা কাঁচা আদা, এরপর সিগারেট তো খাওয়া জায়েজ নেই, তারপরে সিগারেট যদি খায় কেউ, তাহলে অবশ্যই আমাকে আহ, মুখ ধুয়ে, মুখ ধুয়ে তারপরে মসজিদে যাব।
মুখ থেকে যেন গন্ধ না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, কারণ ফেরেশতারা কষ্ট পায়। এজন্য মুখ অবশ্যই ধুয়ে যাব। আমরা যদি কাঁচা রসুন বাই খাই, মুখের যে গন্ধটা আসে। সিগারেট খাইলেও কিন্তু অজু যায় না, এটা আমরা খুব ভালো করে জানবো। সিগারেট খাইলেও অজু যায় না, খাবো না, এটা খাওয়া জায়েজ নাই। এটা যেহেতু মাকরু, একাধিকবার করলে হারামের পর্যায়ে চলে যায়, খাবো না। কিন্তু অনেক সময় আমরা ওই অজুর ভয়ে নামাজ পড়ি না, যে সিগারেট খাই, সিগারেট খাইলে অজু নষ্ট হয় না, কখনো না। এটা কোনো মাসালায় কেউ বলতে পারবে না। তবে সিগারেট খাওয়ার পরে অবশ্যই অজু করতে পারলে তো আপনি ভালো করলেন, হাত মুখ থেকে অনেক সময় গন্ধ হয়, সেগুলো করলে ভালো সময় থাকে। না করতে পারলে কমসে কম কুলি করবেন। এর জন্য দেখবেন যে এই এটার ভালো একটা উত্তম হচ্ছে মিসওয়াক করা, প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করা। ঠিক আছে, মিসওয়াকের অনেক গুণ আছে, প্রায় 70টা গুণ আছে। তার মধ্যে সর্বোত্তম বড় গুণ হচ্ছে যে মৃত্যুর সময় কালিমা নসিব হবে। আর সর্বনিম্ন হচ্ছে যে প্রত্যেক আমল 70 গুণে বৃদ্ধি করে দেওয়া হয় মিসওয়াকে। তো মিসওয়াকের অনেক সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মিসওয়াক মানে যদি হইতো তাহলে আমি মানে ওয়াজিব করে দিতাম আমার উম্মতের জন্য, কষ্ট না হইতো। তো মিসওয়াক করবো আমরা। মিসওয়াক করা দেখবেন যে সৌদির অনেকেরা, আরব দেশের দিয়ে যারা আসে, অনেক সময় ওই নামাজের আগে ওইখানে দাঁড়াইয়ে 2টা ঘষা দিয়া তারপর আমরা নামাজে দাঁড়াই যায়, মিসওয়াকের গুরুত্ব এমন ভাবে বুঝাতে। আসলে তা না, মিসওয়াক করার পর কুলি করতে হবে। তো মুখের গন্ধ এড়াইতে সবসময় মুখ ধুয়ে, এইসব খাবার খাইলে মুখ ধুয়ে অবশ্যই যাও। তো অজু ভঙ্গের কারণ হচ্ছে 7টা। এক নম্বর হচ্ছে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া, যে কোনো কিছু বাইর হইলেই কি হয়, অজু নষ্ট হয়ে যায়। এরপর হচ্ছে শরীরের ক্ষত স্থান, কোন স্থান না, ক্ষত স্থান মনে রাখবো। কোন স্থান তো নাকের ছিদ্র হয়, কানের ছিদ্র হয়। এখন নাকের ছিদ্র দিয়ে পানি পড়লে, চোখ দিয়ে পানি পড়লে তো আর অজু যাবে না। সর্দি হয়েছে, তার কি অজু যাবে? কোন স্থান না, ক্ষত স্থান হইতে, শরীরের ক্ষত স্থান হইতে রক্ত, পুজ বা পানি বাইরে, রক্ত, পুজ, পানি, পানি পানি কালার যেগুলো, এগুলো বের হয়ে গড়াইয়ে পড়ে। এক্ষেত্রে গড়াইয়ে পড়ার মতন মানে 2-3 ফোঁটার বেশি হইতে হবে। এইটা যদি বের হয় তাহলে আমাদের পুনরায় উজু করতে হবে। এরপর হচ্ছে মুখ ভরিয়ে বমি করা, মানে বমিটা করাটাই হচ্ছে অজু ভঙ্গ হয়, এটা মনে রাখবেন। এখানে অনেকে ভুল বোঝে। বমি করা, মুখ থেকে যে আমরা বাহিরে করি তাইলে অজু নষ্ট হয়, অজু করতে হবে। তাহলে মুখ ভরিয়ার কথা কেন বলছে? আরেকটা বমি আসে, আমরা ওই যে অনেক অনেক সময় খাই, মানে বেশি খাওয়া পরিমাণ হইলে, বা অনেক সময় খাবার এদিক ওদিক হইলে, বা গ্যাস্ট্রিকের প্রবলেম যাদের আছে, অনেক সময় দেখা যায় একটু ডেগোর মতন ওঠে না, বলে না টক ডেগো বাই, ওই সময় একটু বমির মতো হালকা একটু গলার মধ্যে উঠে, এটা আবার গিলে ফেলে মানুষ, কিন্তু এটা কিন্তু উঠাই ফেলায় না। তো এটাকে অনেকে বমি ধরতে পারে, এইটা হইলে সমস্যা নাই। কিন্তু যেটা মুখ থেকে বাহিরে বের হয় ওইটাই মুখ ভরিয়াই, ওইটাই মুখ ভরে। মুখ ভরে আবার হিসাব করতে হবে না, যে গ্লাসে নিয়ে একটু হিসাব করে দেখি কতটুকু পড়ছে। তারপর হচ্ছে যে আহ থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, এর মানে হচ্ছে যে দাঁত থেকে যদি রক্ত বের হয়, তাহলে এটা যদি ফালানোর পরে যদি বোঝা যায় যে মানে সাদার পরিমাণ বেশি, তাহলে অজু লাগবে না। আর যদি লাল পরিমাণ বেশি, তাহলে অজু লাগবে। এখন কথা আছে, কয়বার থুতু ফালাবেন, কতবারই হবে, কোনোবার সাদা বেশি হইতে পারে, কোনোবারই কম হইতে পারে। এজন্য অজু সময় থাকলে অজু করে নেওয়া উত্তম, এটা মনে রাখবেন। অজু করে না, এখানে ক্যালকুলেশন না করে অজু করে নেওয়া উত্তম। তারপর হচ্ছে চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। চিত হয়ে, কাত হয়ে, হেলান দিয়ে ঘুম যাওয়া। হেলান মানে হাত, আপনি পড়তেছেন টেবিলের উপরে হাত দিয়া হেলান দিছেন, টেবিলের উপরে হাত দিয়ে কেবল, এটা অজু যাবে। মসজিদে দেখা যায় যে অনেক সময় জুমার নামাজে, ফজর নামাজে এগুলো হয়। জুমার নামাজে অ্যাভেলেবেল মুসল্লিদের নামাজ হয় না, অনেক মুসল্লিদেরই নামাজ হয় না। আমি দেখছি কি করে, যাই আগে পাশে যাইয়া বসে, এবার যে পিলার আছে কোথায়, সেখানে সেখানে যাই বসে, বসে হেলান দিয়া ওয়াজ শোনে। শুনতে শুনতে কিন্তু সে ঘুমায়ও। আবার হাতের উপরে হেলান দিয়া ঘুমায়, আবার 2 পাও উপরে উঠাইয়া তারপরে হাত দিয়া বেড দেয় না, যদি এই বসাটা হারাম। কুকুরের মতন বসতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। এক ধরনের বসাই শুধু হারাম, এক ধরনের বসা হারাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কুকুরের ন্যায় বসো না, মানে দুই পা উপরে জাগিয়া পিছনে এই দিয়া ভর দিয়া হাত দিয়া গোল করে যে বসে, এইটা হারাম। এছাড়া সব ধরনের বসা জায়েজ, আর 3 ধরনের বসা সুন্নাত। তো ওই অবস্থায় ঘুমায়। আবার অনেকে নুইয়া এই হাত নিচে দিয়া নুইয়া তারপর হাতের সাথে হেলান দিয়ে ঘুমায়। ঘুম যদি 1 সেকেন্ডও হেলান দিয়া হয়, 1 সেকেন্ডও, তাহলে পুনরায় উযু করতে হবে। কোনোভাবে এর কোনো কাফারা নাই, উযুই করতে হবে। এটা মনে রাখবেন। তাহলে হেলান ছাড়া ঘুমানো যায়? এটা সম্ভব। হেলান ছাড়াও তো ঘুমায়। আপনি দেখবেন যে অনেক সময় ওই যে ফজরের ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইমাম সাহেব আপনার পড়তেছে, তাশাহুদ পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে, দেরি লাগতেছে, দেখবেন যে ঘুমের মধ্যে দিতেছে। যে কি বলে, টোকা দিতেছে, ঘুমের মধ্যে একটু হয়ে যাইতেছে, এরকম ঘুমাইয়া। ওটাতে হেলান দেয় না, জাস্ট এরকম এদিক ওদিক পড়ে যাইতেছে, ঘুম এসে গেছে, ঘুম আসতেই পারে। কোরআন শরীফ পড়তেছে পড়তেছে ঘুমের মানে ভান, কোরআন শরীফ পড়লে ঘুম আসে বেশি, ওই ভান থাকে, তাহলে এই সব অবস্থায় আপনার অজু লাগবে না, এইটা অজু লাগবে না। কিন্তু হেলান, হাতে যে কোনো ভাবে ভর দিয়েছেন আপনি, চেয়ারের পিছনে ভর দিয়েছেন, যে কোনো ভরে আপনার ঘুম নষ্ট হয়ে যাবে, মানে অজু নষ্ট হয়ে যাবে। পাগল, মাতাল ও অচেতন হইলে, পাগল, মাতাল ও অচেতন 3টা বিষয়। পাগল হইলে শরিয়া নাই তার উপরে, এর যখন সুস্থ হবে তখন তাকে অজু করতে হবে। পাগলের আসলে আপনি বলতে পারেন যে পাগল হুজুর যে হয় তার জীবনে সুস্থ হয় না। পাগলের তো আবার অনেক সিমটম আছে। কিছু পাগল আছে 3 মাস হয়, কিছু পাগল আছে ঘন্টায় ঘন্টায়, এরকম আছে। অচেতন, পাগল, মাতাল, মাতাল হওয়া, নেশাগ্রস্ত হওয়া, নেশাগ্রস্ত অবস্থায় হইলে তাকে পুনরায় উজু করতে হবে। এবং মানে অচেতন, বেহুশ হয়ে যাওয়া, হুশ না থাকা, এটা যদি হয়, অনেক সময় বেহুশ হয়ে যায় না মানুষ, কান্না করতে করতে অনেক বেহুশ হয় টেনশনে, তখন তাকে হুশ ফিরলে আপনার অজু করেই নামাজ পড়তে হবে, যে কোনো ইবাদত করতে হবে। নামাজে সর্বশেষ হচ্ছে নামাজে উচ্চ স্বরে হাসিলে, এটা একটা খুব কঠিন বিষয়। নামাজের মধ্যে যখন হাসে নামাজ ভঙ্গ হয়, এটা একটা কারণ, নামাজ ভঙ্গের কারণ। নামাজের মধ্যে যখন আসে তাহলে ওইটা যদি শব্দ হয়, উচ্চস্বরে শব্দ হয়, না নামাজের মধ্যে উচ্চস্বরে শব্দ হলে নামাজ ভাঙে, আর নামাজের মধ্যে উচ্চস্বরে শব্দ হলে অজুও ভাঙে। অজু না থাকলে তো আর নামাজই হবে না। এটা অনেকে মানে আমরা অনেক সময় বুঝতে চাই না, মানে অনেক সময় বুঝি না যে নামাজের মধ্যে আবার উচ্চস্বরে হাসে কেমনে। নামাজ পড়লে তো হাসেই না মানুষ, উচ্চস্বরে হাসে কেমনে? হাসে, হাসে নাই জি। না না না, এটা সতর যদি ছুটে যায় এটা নামাজ ভঙ্গের কারণ, কিন্তু এটা অজু ভঙ্গের কারণ না। সতরের কারণে অজু ভঙ্গ হয় না, আমরা এটা অনেকে ভুল বুঝি। অনেক সময় দেখা যায় কাপড়, সতর তো আমরা কখনো খোলা রাখবো, মানে খোলা রাখবো না। আমরা যে কোনো কাজ করি ওই যে কাঁচা দিয়ে উপরে উঠাই, এটা ঠিক না, হাঁটুর উপরে, এটা ঠিক না। কিন্তু অজু নষ্ট হয় না, গোসল নষ্ট হয় না, ঠিক না, মানে এইটা অপছন্দনীয় কাজ, সতর সবসময় ঢেকে রাখা। কিন্তু কোনো কারণে সতর খুলে গেছে এর জন্য অজু ভঙ্গ হয়েছে, জি না, এটা কখন না, এটা অজুর সাথে সংশ্লিষ্ট না, ঠিক আছে, পবিত্রতার সাথে সংশ্লিষ্ট না, মনে রাখবো। কেন যাবে না? কোরআন তেলাওয়াত তো সারা, কোরআন তেলাওয়াতের কোনো সময়ই নাই। আমাদের মাকরু টাইম বা নিষিদ্ধ টাইম হচ্ছে 3টা নামাজের ক্ষেত্রে, এটা নামাজের ক্ষেত্রে, শুধু নামাজের ক্ষেত্রে, অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে না। আপনি আপনার কোরআন তেলাওয়াত যে কোনো সময়, হ্যাঁ কোরআন তেলাওয়াতের একটা নিষিদ্ধ জায়গা আছে, সেটা হচ্ছে বাথরুম, টয়লেট, মানে বাথরুম বলতে গোসলখানা না, যদি আলাদা গোসলখানা হয় তাহলেও জায়েজ আছে। কিন্তু যদি টয়লেটের মধ্যে ঢুকে তখন আর কোরআন তেলাওয়াত মুখে করতে পারবো না, কোনোভাবে মুখে করতে পারবো না, আস্তেও করতে পারবো না। বাকি সারা পৃথিবী সারা জায়গায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উমরি কাজাও এইটারও বিতের নামাজের পরে মানে পড়া যায় কিনা এই প্রশ্ন কেন করতেছেন? বিতের পরে আপনি সব নামাজ পড়তে পারবেন, এটা 1 নম্বর। আপনারা অনেক মনে করতেছেন বিতের নামাজের পর কি ওয়াক্ত শেষ হয়ে যায়? বিতের নামাজের পর তো ওয়াক্ত শেষ হয় না তো। বিতের নামাজের পর তো নফল নামাজ আছে, 2 রাকাত নফল নামাজ পড়া তো উত্তম এশার নামাজের পরে। এরপরে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, যে কোনো বিতের নামাজ পড়ে যে কোনো নামাজ পড়া যায়। উমরি কাজা হচ্ছে যে যে কোনো সময় পড়া যায়, উমরি কাজার জন্য আলাদা কোনো
ওয়াক্তের প্রয়োজন হয় না। তবে আমরা ওই যে ওয়াক্ত ভাগ করে নিলে ভালো হয়, যে ওয়াক্ত যেটা ওই ওয়াক্তের পূর্বে পড়ে নেওয়া ভালো, কিন্তু পড়া যায় যে কোনো সময়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নামাজে উচ্চ স্বরে হাসিলে, মানে আমরা অনেক সময় এটা হয় কি, মসজিদে দেখা যায় যে নামাজ চলতেছে, এখন তো মসজিদ রাস্তার সাথে, তো এমন হয় যে অনেকে একটা মানে কথা বলতে বলতে যাইতেছে, অথবা বাচ্চারা এই করে, এমন একটা কাজ করছে বা এমন একটা কথা বলতেছে যেটা আমার কানে আসতেছে, কিন্তু স্বাভাবিক আমরা কি একদম মেয়েরাজে চলে যাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে মেয়েরাজে গেছে, এরকম যাই? আমরা যাই না, কিন্তু নামাজের মধ্যে সব দিক খেয়াল থাকে। তো অনেক সময় যে এমন একটা কথা বলছে আমাদের হাসি পেয়ে গেছে। এখন হাসি পাইতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে হাসছে কখন? যখন জান্নাতের আহ আয়াতগুলো তেলাওয়াত করছেন, তখন এইগুলো সুসংবাদ, তখন তিনি মানে মুচকি হাসছেন, শব্দ ছাড়া হাসি হাসি মুখ ছিল। আবার যখন জাহান্নামের আয়াতগুলো, তখন কান্নার ই ছিল, ভাব ছিল, কান্না করছেন। তো এইটা জায়েজ আছে, ঠিক আছে, কিন্তু ওই হাসিটা যেন শব্দ বের হয়ে না যায়, মানে হাসি আসছে চাপাই নিতে হবে, এটার মূল কথা। চাপাই নিলে সমস্যা নাই, কিন্তু শব্দ যখনই বের হয়ে যাবে, আরেকজনের কান পর্যন্ত যাবে বা শব্দ আওয়াজ হবে, বুঝেন তো শব্দ কতটুকু হয়, তাইলে আপনার নামাজ ওখানে শেষ, অজু আপনার করতে হবে। মানে এইটাকে এতটা নিকৃষ্ট ভাবে দেখাইছে যে আমরা নামাজের মধ্যে কোনোভাবে এইভাবে আমরা অসতর্কতার সহিত আহ, হাসবো না কোনোভাবে। এই হচ্ছে আমাদের পড়া, এটা আমরা দিয়ে দিচ্ছি অলরেডি এই শীটটা, আপনারা এটা থেকে অজু ভঙ্গের কারণগুলো পড়ে নেবেন। আর আগামী ক্লাসে লেকচার শীট 8 থেকে আমরা যথাসময়ে পড়াবো। ঠিক আছে, ভালো থাকবেন। এই পর্যন্ত আজকের ক্লাস। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।